الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কেবলস মোনাজাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহমদ রাজা ফারুকি। একটু আগে সূরা আহজাবের 56 নম্বর আয়াত থেকে আমি একটা আয়াত তিলাওয়াত করলাম, যার অর্থ হচ্ছে, হে ঈমানদাররা, তোমরা একটা ইবাদত করো যে ইবাদতটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ শুধুমাত্র নয়, বরং ফেরেশতারাও যে ইবাদতটা করে সে ইবাদতটা কি? সালাতুন আলার রাসূল, অর্থাৎ আল্লাহর রাসূলের উপরে দুরূদ এবং সালাম পেশ করা। পৃথিবীতে যত ইবাদত রয়েছে, আপনি নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সমস্ত ইবাদতের যে মূল ইবাদত, গুরু ইবাদত কিংবা উত্তম ইবাদত, আর তা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পেশ করা। এর উপরে আর কোনো ইবাদত নেই, যেহেতু এটা আল্লাহ তাআলা নিজে করেন, নিজে পালন করেন। আল্লাহ কিন্তু কোনো নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, কিচ্ছু করেন না। একটা মাত্র ইবাদত আল্লাহ করেন, তা হচ্ছে আল্লাহ রসুলের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরূদ ও সালাম পেশ করেন। তো এই দুরূদ ও সালাম পবিত্র রমজান মাসে অনেকেই জিজ্ঞেস করেন, হুজুর কি ইবাদত করব, রমজানের বিশেষ কি ইবাদত রয়েছে? দেখুন, রমজানের ম্যান্ডেটরি ইবাদত হচ্ছে আপনাকে রোজা রাখতে হবে, এটা হচ্ছে মূল ইবাদত। নামাজ তো পড়বেন, এটা তো সারা জিন্দেগির জন্যই আছে। কিন্তু বিশেষ কি ইবাদত করা যায়, বিশেষ ইবাদতের কথা যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে আমি এটাই বলবো যে আপনি হায় হরদম প্রত্যেকটা ক্ষণে ক্ষণে চলছেন ফিরছেন, প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র আপনার প্রয়োজন সারার জন্যে যে সময়টুকু আছে ওইটুকু সময় বাদ দিয়ে বাদবাকি প্রত্যেকটা হালতে আপনি আল্লাহ রসুলের উপরে দুরূদ ও সালাম পেশ করেন। এর ফলাফল কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার দিদার নসিব হবে, জিয়ারত নসিব হবে। আর নবীজিকে যে ব্যক্তি একবার জীবনে দেখতে পারলো, সে ব্যক্তির জন্য জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম করে দিয়ে দিবেন। এটা হচ্ছে সহিহ হাদিসের বাণী। তো আসুন আজকের এই রমজানুল মুবারক ইফতার সামনে নিয়ে আমরা মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বাল আলামিন, মাবুদ মাওলায়ে কারীম, তোমার হাবিব পাকের উপরে লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ইয়া রাব্বাল আলামিন, দয়া করে এই দুরূদ ও সালামকে তোমার প্যারা হাবিব পাকের রওজায়ে আতহারে পৌঁছিয়ে দাও। রাব্বাল আলামিন, দয়া করে মাবুদ তোমার প্যারা নবীজির খাস উম্মত হওয়ার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, সারা জীবন যেন এই আমলটি যথাযথভাবে পালন করতে পারি, সেই তৌফিক তুমি দান করে দাও মাওলা। রাব্বুল আলামিন, এই দুরূদ শরীফের আমল, এই দুরূদ শরীফের আমলটি হচ্ছে দুনিয়ার সবচাইতে উত্তম আমল। রাব্বুল আলামিন, দয়া করে এই দুরূদ শরীফ পড়ার বেশি করে তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, উঠতে বসতে ঘুমাতে চলতে ফিরতে বিভিন্ন সময় আল্লাহ আমাদের জবান দিয়ে যেন সব সময় তোমার প্যারা নবীজি হুজুরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুরূদ মুবারক আল্লাহ সব সময় জপতে পারি, সেই তৌফিক দান করে দাও। সর্বোপরি রাখার আগে তোমার কাছে ফরিয়াদ জানাই, জীবনে একটা বার হলেও এই দুরূদ শরীফের ওসিলায় তোমার প্যারা নবীজির দিদার নসিব করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।